আজকে ঝটপট বাচ্চাদের জন্য ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে নুডলসটা এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টির মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর আমি এখানে এক এক করে কিছু সবজি, চিকেন এগুলো দিব। প্রথমে আমি 1 কাপের মতো চিকেন দিয়েছি। চিকেনটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছু সবজি দিব, পেঁয়াজ কলি, তারপর হচ্ছে গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। বাসায় যদি মটরশুঁটি থাকে সেক্ষেত্রে এখানে মটরশুঁটি অ্যাড করতে পারেন। এই নুডলসটা রান্না করার পরে সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি পাকা টমেটো একটি ছোট সাইজের নিয়ে কুচি করে দিয়ে দিলাম। বাসায় টমেটো সস থাকলে সেক্ষেত্রে টমেটো সসটা অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো। নুডলসের মশলার ভিতরে কিন্তু লবণ আছে, সেক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করে দিতে হবে কতটুকু লবণ দিতে হবে। এখন মশলা 1 প্যাকেট দিয়ে তারপরে এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 1টি ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে 1টি বা 2টি বা 3টি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। ডিমটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। বাসায় বিট লবণ থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, টেস্টি সল্ট থাকলে অ্যাড করতে পারেন। যখন একটু ভাজা হয়ে যাবে ভালোভাবে তখন দিয়ে দিচ্ছি নুডলস। আগে থেকে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে সিদ্ধ করে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম। গরম পানিতে যখন সিদ্ধ করবেন নুডলসটা তখন ঠান্ডা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে নেবেন। তারপরে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এই তো ভাজার পরে আমি এখন উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। খুব ভালো করে এখন অ্যাড দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা দিয়ে আর 1 মিনিটের মতো ভেজে আমি এটাকে উঠিয়ে নেব। গরম গরম এটাকে আমি এখন পরিবেশন করে নিব। আমার মোবাইলের কারণে আমি ভালোভাবে দেখাতে পারছি না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা চাইলে কিন্তু এরকম গরম গরম এই মজাদার শীতকালীন সবজি দিয়ে ঝরঝরা নুডলস তৈরি করে সকালবেলা অথবা বিকালবেলা খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। নর্মালভাবে বাসায় আমরা যখন চিকেন আনি তখন কিন্তু আমরা চিকেনটা অল্প চিকেন দিয়ে এভাবে রান্না করে খেতে পারি। খেতে ভীষণ মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাছাড়া ঘরের উপকরণ দিয়ে বাসায় যদি এত মজাদার নুডলস তৈরি করে খাই তাহলে কিন্তু বাচ্চারাও সুস্থ থাকবে, আমরা বড়রাও সুস্থ থাকব। সবাই অনেক বেশি পছন্দ করবে, সুস্থ থাকবে। সুস্থ জীবনই আমরা চাই। রেসিপি চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।